এ কোরআন, এই ইসলাম এমন একটি ইসলাম, এর উপরে থাকতে গেলে আপনার বাবার বিরুদ্ধে গেলে বাবাও আপনাকে ছাড় দেবে না, ভাইয়ের বিরুদ্ধে গেলে ভাইও আপনাকে ছাড় দেবে না, আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলে আত্মীয় স্বজন আপনাকে ছাড় দেবে না। হক কথা বলবেন যখন বিপদ আপদ বনস্রোতের মতো ভেসে আসবে, তখন জুলুম আসবে, হত্যার হুমকি দেওয়া হবে, জেলের মধ্যে বন্দী করার হুমকি দেওয়া হবে, দেশ থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হবে। কিন্তু ইমানদার হয় যারা, মুমিন হয় যারা, জেলের ভয় তাদেরকে দেখে নিবৃত করা যায় না, হত্যার ভয় দেখে নিবৃত করা যায় না। কারণ ইমানদারদের অন্তরের মধ্যে এক আল্লাহর ভয়কে জাগ্রত করে তারা পৃথিবীর চাইতে পরকালকে তারা আপন করে নিয়েছেন। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, দিনের পথে থাকতে গিয়ে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে, কিন্তু কোন কোরআন বিদ্বেষীদের কাছে ইমান বিক্রি করবে না। কথা ঠিক কিনা? হুমকি আসবে কি আসবে না? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যে বাবার কথা শোনেননি, তাহলে উনি কি বেয়াদব ছিলেন? নাউজুবিল্লাহ। দাওয়াতি কার্যক্রম কি বন্ধ করে দিয়েছিলেন? না। দেখেন কত চমৎকার কথা, ছোট্ট করে বলছি শিক্ষণীয় জন্য। আল্লাহর খলিল যখন দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখলেন, উনি যে এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছেন, এই কথা শুধুমাত্র পরিবারের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না। কথা চলতে চলতে সম্প্রচারিত হতে হতে, কনভার্ট হতে হতে তদানীন্তন সময়ে গোটা পৃথিবীর আমার আল্লাহ রাজত্বের অধিকারী করেছিল নমরুদ। এই নমরুদের রাজ দরবারে চলে গেল আজরের সন্তান ইব্রাহিম, ছোট্ট সন্তান। সে তোমাকে ইলাহ হিসেবে স্বীকৃতি দেয় না, সে চন্দ্রের পূজা করে না, মূর্তির উপাসনা করে না, এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছে, এক আল্লাহর গোলামি করার জন্য মানুষদেরকে আহ্বান করেছে। এই কথা শোনার সাথে সাথে প্রাথমিকভাবে বোঝানোর জন্য প্রচেষ্টা করা হলো, কত রকম ভয় দেখানো হলো, কিন্তু আল্লাহর খলিল ভীত সন্তুষ্ট হলেন না। তিনি অন্তরের মধ্যে নমরুদের সেই ভয়কে আশ্রয় দিলেন না, জায়গা দিলেন না। এবার আল্লাহর খলিলকে নির্মূল করার জন্য, পৃথিবীর বুক থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য নমরুদের উদ্দেশ্য ছিল শুধু ইব্রাহিম খলিলুল্লাহকে নিঃশেষ করে দেয়া না, কোন মানুষ যেন এমন দুঃসাহস আর পরবর্তীতে না দেখাতে পারে। আমি নমরুদকে ইলাহ হিসেবে যেন স্বীকৃতি দেয়, আল্লাহর দিকে যেন কেউ আর ইবাদত করার জন্য আহ্বান করতে না পারে। ভয় দেখার জন্য বিশাল বড় একটা গর্ত খনন করা হলো। ওই গর্তের মধ্যে লাকড়ি দেওয়া হলো, কাঠ দেওয়া হলো, আগুন জ্বালানো হলো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা আসছে, নমরুদের অগ্নিকুণ্ডের এই উত্তপ্ত আগুনে প্রজ্বল এত বেশি ছিল, ওর উপর দিয়ে, শূন্যের উপর দিয়ে, নমরুদের অগ্নিকুণ্ডের উপর দিয়ে যদি পাখি যেত, পাখিগুলো গলে গলে নির্মূল হয়ে যেত। যখন আগুন একেবারে উত্তপ্ত হলো, আল্লাহর খলিলকে রশ্মি দিয়ে বেঁধে আগুনের পাশে নিয়ে বলা হলো, বলো আল্লাহ এক না, নমরুদকে ইলাহ হিসেবে মানো, আল্লাহর দিকে আর মানুষদেরকে ডাকবে না, ইসলামের দিকে মানুষদেরকে ডাকবে না। ডাকলে তোমরা কি করবে? ডাকলে আগুনের মধ্যে নিক্ষেপ করব, তোমাদের মনে যা চাই তাই করতে পারো, কিন্তু আমি ইব্রাহিম খলিলুল্লাহ যে এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছি, কালিমার দাওয়াত দিচ্ছি, তোমাদের ষড়যন্ত্রের জালে আমি ধরা দেব না, আমার দাওয়াতি কার্যক্রম থেকে নিজেকে নিবৃত রাখবো না। আল্লাহর খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর খলিল আপনি শুধু আমার কাছে একবার সহযোগিতা চান, এই আগুনের হাত থেকে আমি আমার ডানা দিয়ে আপনাকে হেফাজত করব। আল্লাহর খলিলের ঈমান দেখেন, আল্লাহর খলিলের বিশ্বাস দেখেন, আল্লাহর উপরে ইয়াকিন দেখেন। আল্লাহর খলিল উত্তর দিচ্ছেন, আমি কেন তোমার কাছে সহযোগিতার হাত বাড়াবো, তোমার কাছে সাহায্য চাইবো? আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর দিকে, আল্লাহর কথা বলছি, জাতিকে কথা বলার কারণে আজকে যারা আল্লাহ বিদ্বেষী রয়েছে, নবী বিদ্বেষী রয়েছে, তারা আমাকে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। আমি এমন আল্লাহর ইবাদত বন্দেগী করি, এমন আল্লাহর দিকে মানুষদেরকে ডাকি, ওই আল্লাহ বন্ধুবান, ওই আল্লাহ সব কিছু দেখছেন, ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট। করে বলা যায় না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু
كوني بردا وسلاما على إبراهيم আগুন কার কথা শুনে? জোরে বলেন, আগুন কার কথা শুনে? এই দেখেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আজকে দাবানল শুরু হয়েছে। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, সহযোগিতার মাধ্যমে ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট জান্নাতি শিশুদের হত্যা করে, ফিলিস্তিনি মুসলমান নরনারীদের উপরে জুলুম নির্যাতন করে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় যে আগুন জ্বালিয়েছিল, সেই আগুন আজকে আমেরিকার সবচেয়ে দামি শহর ক্যালিফোর্নিয়ায় গিয়ে পতিত হয়েছে। আল্লাহ এমন আগুন জ্বালিয়ে দিয়েছে, পৃথিবীর সবচেয়ে আধুনিক দেশ, সবচেয়ে সুন্দর দেশ, সবচেয়ে উন্নত রাষ্ট্র আমেরিকা সব প্রযুক্তি তারা ব্যবহার করেছে, সব কলা কৌশল অবলম্বন করেছে আগুনকে নিভানোর জন্য, কিন্তু আগুন নিভতেছে না। আগুন মানে নির্দেশ মানে কার? সবাই বলে আগুন নির্দেশ মানে কার? কত রকম প্রযুক্তি তারা ব্যবহার করছে, কিন্তু আগুন কিন্তু নিভতেছে না। পর্যায়ক্রমে আগুনের দাবানল আরো বৃদ্ধি পাচ্ছে। আল্লাহু আকবার জোরে বলুন। দেখেন মানুষ আল্লাহর শক্তির কাছে কতটা অসহায়। সুবহানাল্লাহ বলতে পারেন? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, তাহলে ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন কে? দ্বিতীয় নম্বরে বলছু ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন। আমরা তো ক্ষুধা চোখে দেখি নাই। এখান থেকে 20 বছর 30 বছর আগে ক্ষুধা কি জিনিস ছিল মানুষের উপলব্ধি করেছিল। যারা মুরব্বী আছেন একবেলাও ভাত পেতেন না। এলাকায় যারা বড় লোক ছিল, যারা শিল্পপতি ছিল, যারা ধনী মানুষ ছিল, সকালবেলা নাকি আমরা শুনেছি নারীর কাছে, দাদির কাছে গল্প শুনেছি, বড় লোক মানুষদের বাড়িতে বাড়িতে অসহায় মানুষদের লাইন পড়তো পান তারা আমানি নেওয়ার জন্য। কথা বলেন না? এটা শুধু এই সময় ছিল না, যুগে যুগে যারা ইসলামের উপর অবিচল ছিল, নবীর তরিকায় যারা চলেছিল, রাসূলদের দেখানোর পথ অনুযায়ী যারা চলেছিল, আমার আল্লাহ যুগে যুগে তাদেরকেও ক্ষুধা দিয়ে, দরিদ্র দিয়ে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে আমার নিজের জান আমার কাছে সর্বাধিক প্রিয়। আমার এই নিজের জানের চাইতে আপনাকে বড় মহব্বত করি, আপনাকে বড় ভালোবাসি। নবীজি বলছেন, ও আমার সাহাবী, কথাগুলো কি ভালোভাবে উপলব্ধি করে বলেছো, ভালো করে জাস্টিফাই করে বলেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি জাস্টিফাই করে বলেছি, ভালো করে চিন্তা ভাবনা করে বলেছি। এক নয়, দুই নয়, তিনবার আমার নবীজি, আল্লাহর নবীজি সাহাবীর কাছে একই প্রশ্ন করলেন, প্রতি উত্তরে একই জবাব আসলো, আমার নিজের জীবনের চাইতে আপনাকে মহব্বত করি, ভালোবাসি। নবীজি আমার বলেন, ঈমানের বলে বলিয়ান হওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বন্যার পানির স্রোতের নাই তোমার দিকে বিপদ আপদ আসবে, দরিদ্রতা আসবে, রোগ আসবে, বিপদ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, মোকাবেলা করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, সবর করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। অর্থাৎ ইসলামের উপর অবিচল থাকতে গেলে ক্ষুধার মাধ্যমে, দরিদ্রতার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? একটা হাদিস আমি না বলি আমি যেন আমার মনকে তৃপ্তি বোঝাতে পারছি না। আল্লাহর নবী কিভাবে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা দিয়েছিলেন, নবীজির সাহাবীরা ক্ষুধার মাধ্যমে কেমন করে পরীক্ষা দিয়েছিলেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা পরিচয় আছে। আমার নবীজি সাহাবীকে বলেছিলেন, জীবন্ত শহীদ দেখে যদি পৃথিবীর কোন মানুষ খুশি হতে চায়, সে যেন আমার তালহার দিকে তাকায়। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীজির কাছে আসলেন। সাহাবীদের জীবন কত কষ্টের জীবন ছিল, নবীর জীবন কত কষ্টের জীবন ছিল, কত যন্ত্রণার জীবন ছিল। আমার নবীজির কাছে আসলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে সালাম দিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করলাম নবীজি আমার মরুভূমির প্রান্তরে মাথা মোবারক নিম্নগামী করে বসেছিল। আমার নবীজির ডান পাশে আমি বসলাম, বসা
বসার পর আমার মনে দুঃখ কষ্টগুলো শেয়ার করতে করতে এক পর্যায়ে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী তালহা, ইসলাম গ্রহণ করার কারণে সব কিছু হারিয়েছি, দুঃখ কষ্ট নাই, কিন্তু আমি তালহা আমার বাড়ির চুলায় আজ 2 দিন অতিবাহিত হয়ে গেল, 48 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, আমার বাড়ির চুলা একদম পর্যন্ত 2 দিন আগুন জ্বলে না, আর কতক্ষণ পর্যন্ত পানি পান করে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনেক ধনাঢ্যবান সাহাবীরা তো আসহাবে সুফফাদের জন্য উটের দুধ হাদিয়া নিয়ে আসে, গোশত হাদিয়া নিয়ে আসে, খুরমা হাদিয়া নিয়ে আসে, রুটি হাদিয়া নিয়ে আসে। কোন খাবার কি আপনার নিকটে অবশিষ্ট আছে? যদি থাকে, আমি তালহা, আমি ক্ষুধার্ত অবস্থায় জীবন অতিবাহিত করতেছি, একটু খাবার যদি থাকে আমাকে দেন, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে চাই। 2 দিন অনাহারে থাকার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে দেখেন পেটের মধ্যে একটা পাথর বেঁধে এসেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এবার আমার নবীজি মাথা মোবারকটা উত্তোলন করলেন, করে আমার দিকে বাচ্চাদের মতো তাকিয়ে তাকিয়ে বললেন, তালহা রে, ও তালহা, কষ্ট পেও না, মনে দুঃখ নেও না, রাতের পরে যেমন দিন আসবে এটা সত্য, দিনের পরে যেমন রাত আসবে এটা যেমন সত্য। আজকে আমাদের কষ্ট রয়েছে, দুঃখ যন্ত্রণা রয়েছে, আগামীতেই দুঃখ কষ্ট থাকবে না, জ্বালা যন্ত্রণা থাকবে না, অভাব অনটন আল্লাহ দূর করে দেবেন, দরিদ্রতা মোচন করে দেবেন, বিপদ আপদ কমিয়ে দেবেন, সুখ শান্তি নিরাপত্তার সঙ্গে আমরা বসবাস করব, অভাব বিদরিত হবে রে তালহা। তুমি কার কাছে তোমার মনের দুঃখ কষ্ট শেয়ার করার জন্য আসছো? তুমি কার কাছে খাবার নেওয়ার জন্য আসছো রে তালহা? হযরতে তালহা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার নবীজি হাত মোবারক দিয়ে পেট মোবারকের উপর থেকে চাদর মোবারকটা সরালেন, সরিয়ে আমাকে বুঝাতে চাইলেন, রে তালহা, আমাকে আল্লাহ গোটা পৃথিবীর জন্য, গোটা জগতের জন্য, আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর রহমতের ভান্ডার করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি আল্লাহর কাছে দুহাত তুলে কোনো কিছু চাওয়া লাগে না, আমার আল্লাহ অন্তরের মধ্যে কোনো কিছু ইরাদা করলে আমার আল্লাহ দোয়া মঞ্জুর করে নেন। রে তালহা, তোমার বাড়ির চুলায় তো 2 দিন আগুন জ্বলে না, আর আমি রহমাতুল লিল আলামিনের বাড়ি আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল রে তালহা, 72 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, আমার দয়ার নবী আমার বাড়ির চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। আর আল্লাহু আকবার। হে তালহা, তুমি 2 দিন ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে ক্ষুধার্ত অবস্থায় রয়েছো, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের মধ্যে তুমি একটা পাথর বেঁধেছো। আমি দেখো 3 দিন ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার পেটের মধ্যে 2টা পাথর আমি বেঁধে রেখেছি। ক্ষুধার মাধ্যমে, দরিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেবেন তিনি কে? আল্লাহ। একটু বলেন, পরীক্ষা যাদেরকে নেন তারা আল্লাহর ভালোবাসার মানুষ নাকি ঘৃণার মানুষ? সুবহানাল্লাহ জোরে বলতে হবে। পরীক্ষার 3 নম্বর সাবজেক্ট, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, প্রাণ, জীবনের মাধ্যমে, প্রাণ নাশের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন। এই যে কিছু মানুষ বিপদ আপদ দেখে দিনের পথ থেকে দূরে সরে যায়, আর কিছু মানুষ তারা নিজেদের জীবনকে বাজি রেখে দিনের উপরে অবিচল থাকে, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। জোরে বলেন। 2 শ্রেণীর মানুষ কি এক হতে পারে? 22 নম্বর সূরা, সূরা আল হজ, 17 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হার ফাইন্না সাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন্না সাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া والآخرة ذلك هو الخسران المبين। আমার কলিজার টুকরা যুবক ভাইরা,
শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা, পদ্মার অন্তরের মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন, মস্তিষ্ক দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবেন। শব্দ একটা একটা করে বলে দিয়ে যাচ্ছি। আমার আল্লাহ বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরা ইবাদত বন্দেগী করে খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে, যখন সময় খুব ভালো থাকে। বর্তমানে এখন যেমন সময় খুব ভালো, সবাই কিন্তু দিনের কাজে সময় দেয়, কথা বলেন না কেন? কিন্তু 16 বছর সময় কিন্তু ভালো ছিল না। 5ই আগস্টের পূর্বে সময় কিন্তু আমাদের অনুকূলে ছিল না। কিছু কিছু মানুষ বলতো ওই কাজে যাওয়া যাবে না, কারণ ও কাজে গেলে বিপদ আছে না। আমার আল্লাহ বলছেন, বিপদ থেকে যারা দিন থেকে দূরে সরে যাবে, নিজেদেরকে দূরে সরিয়ে রাখবে, নিবৃত করে রাখবে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ কত চমৎকার, কত ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন। এরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে কারা ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহর কোরআন বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আরো যারা তুই হাত উঁচু করবেন, আল্লাহু আকবার, নারে তাকবীর। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যাদের পেছন দিক থেকে বাম হাতে আমলনামা উঠবে এবং যাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, যারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হবে, এরা হবে ক্ষতিগ্রস্ত। একটা আওয়াজ করে বলা যায় না নাউযুবিল্লাহ? কেউ জীবন বাজি রাখে।